6:35। এক চক্কর হেঁটে এলাম। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 6:10 বেরিয়েছি, একটানা হেঁটে চলে এলাম। বাপরে কি বাইরে কি গরম কাকিমা। চান হয়ে গেছে আর এখানে আছে চিকেন রেডি। আজকে 10-12 জন কাকু খাবো বলেছে, তা কাকু বলে দিচ্ছে কালকে এসে চিকেনের ঝোল আর ভাত করে দিস। তা আমি মনে মনে ভাবছি যে শুধু চিকেনের ঝোল আর ভাত দেওয়া যায়। কাকু বললে কী হবে, দেখি অন্য কিছু একটা বানাতে হবে। দেড়বিজা বাজার নিয়ে এলো। কি আনলে? এই দেশি কুমড়ো। হ্যাঁ, দুটো ভালো করেছো। এই একটাতে হয়ে যাবে তো আমাদের 10-11 জন, মানে 9 জন, আর আমরা 3 জন, 12 জনে হবে। বেশ, এগুলো করার সময় পাওয়া যাবে। এক কাজ করবে দিলীপদা, ও দিলীপদা, তুমি ওই উনুনটাতে ওই সিঁড়ির ওখানে মাংসটা করে দিও, শুনলে? ও সেটা, আরে এসছে যখন বলছি, শোনো, বলছি তুমি ওখানে উনুনটা লাগিয়ে ওই ওভেনটা লাগিয়ে এই চিকেনটা করে দিও। বাস। আর মাছ কি আনলে? বাস বাস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার আমার হয়ে যাবে বাটা মাছে। যা টিফিনটা হলো, খিদে লেগে গেছে একটু, আজকে উঠেছি অনেক ভোরে। আমি ছোলা, মুড়ি, কলা, শশা, ডিম খাচ্ছি। আর এই যে কাকু ভাইজিতে বসে চা খাচ্ছে। আর কি রান্না করবে বলো? আচ্ছা আচ্ছা, যেটা ভালো বুঝবে করবে, বেশ করো। আর আমাদের মাছ, হ্যাঁ, বাটা মাছ, বেশ, ওইটা পূর্ণিমা বানাবে বাটা মাছটা। 2 পিস 4 পিস দিয়ে দিবি। মন মন্দির দিয়ে আগে মামাবাড়ি আদর কেমন খেলে? ভালো খেয়েছো? বাবা, কী খাওয়ালো? হ্যাঁ, চিকেন। বেশ, আজকে এখানেও চিকেন আছে, খাও, খেয়ে যাবে। ভালো করে সব ইয়ে করো, বন্ধুবান্ধব আসবে, ঘর একদম টিপটাপ করে রাখো। ঠিক আছে। কাকুরা সব আসবে, কিন্তু কেউ যেন এসে বলে না যে নোংরা হয়ে আছে ঘর। একদম এইখান থেকে শুরু করে এই ডাস্টবিনগুলো নিচে নামিয়ে দাও যদি থাকে এখানে, ঠিক আছে? আচ্ছা জিনিস ভ্যারাইটিস তো জানিস তো। যাও, আমি আর রোদ গরমে বেরোচ্ছি না। তুমি আগে একটু এগিয়ে যাবে, লাইব্রেরির সামনে চলে যাও। যদি ডাব পাও এটা নিয়ে চলে আসবে। একটা ভালো ডাব যদি পাও, লোকাল ডাব, ওই টাকা দিয়ে ওই ফলের দোকানে, হ্যাঁ 60 টাকা 70 টাকা যা দেবে নেবে, একটু ভালো দেখে জলবালা নিয়ে আসবে, ঠিক আছে? নিয়ে দোকানে আমি বলে দিচ্ছি। কত নিল ডাবটা? 70 টাকা। আরে ভালো করে পাওয়া যাচ্ছে না, 10 পিসে রাখে না তো। সবদিন পাওয়া যাচ্ছে না, আমরা দুটো নিয়ে চলে এলাম। ভালো একটা কত করে একটু বুঝি দাম দিয়ে যাবে। মিষ্টি ঢুকে গেলাম, মিষ্টি নিয়ে চলে এসছে, মুশকিল আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্ট নাকি? হ্যাঁ তুমি না না, নিমন্ত্রণ না, কাজে ম্যানেজার তো আর্মি। কাল তো রাতে ফোন করছে, বলে দিয়েছি। দিয়া সকাল আবার জানছে আমাকে। আরে প্রভু, কি খালি গায়ে কেন? জামা গায়ে দাও, জামা গায়ে দাও। ও গরম লেগে গেছে বাবা রে।
সাংঘাতিক গরম না। আমি তো এতক্ষণ নিচে বসেছিলাম, দিয়ে আড়ামাড়া হয়ে গেলাম, দিয়ে এখানেটা এসে শুতে হলো। বিশাল গরম পড়েছে, বিশাল গরম। বৌদি রান্না কত দূর? রান্না হয়ে এসছে রে। এইখানে সবজি হচ্ছে, আমার ভাত হয়েছে, ডাল হয়েছে, শাক হয়েছে, এখানে টমেটো চাটনি বসেছি, এখানে সবজিটা হচ্ছে, আর ওইদিকে কাকু চিকেন করছে। চিকেনটা দেখি আর দেখো, ওইদিকে কাকু চিকেন করছে, দাদা যাচ্ছি। আমি চা বসাবো। হ্যাঁ ইনকা চা, চার কাপ বসা গোগুলা আমি তো কি চার কাপ বসা ঠিক আছে। এই যে চিকেন এগুলো হচ্ছে। রান্নার কি খবর? মোটামুটি হয়ে গেছে, দিকদার মাংস অনেকক্ষণ আগে নামিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, পূর্ণিমাগুলো আমারও হয়ে গেছে, চাটনি আর হয়ে গেল বলে। আবার চাটনি করেছে বাবুদের জন্য, এত সব ব্যবস্থা। শাক করেছে, কুমড়ো করেছে, মানে কুমড়ো নয় মিক্স ভেজ বলো। মিক্স ভেজ, বাবা দেখি চাটা বসে, চাটা দেখো। কি খবর রে, কদ্দূর? হ্যাঁ, মাছটা উঠে যাবে, 12টা বাজে না এখনো, সাংঘাতিক ব্যাপার। আরে বাবা, সাংঘাতিক ব্যাপার। বেশ, সবজি, আর এইদিকে ডাল, ডাল, আর এইদিকে শাক, শাক, টমেটো চাটনি, চাটনিও বানিয়েছি। হ্যাঁ, আর এদিকে চিকেন। ও বাবা, ছিল রঞ্জিত বেশ চা যাই হোক না, তোমার দেখতে আমার রুটি দিত আর নিচু ওই কিছু তরকারি নিত, রাত্রে দিয়ে চলে যেত। কি ব্যাপার? তোমাকে কি সবকে ধরে ধরে আনতে হচ্ছে নাকি? ভোম্বল সেও লেট না, ভোম্বল অবশ্য টাইমে এসছে। আর বাকি কই তোমার সদস্য? বাকি যেন একজন কি বললো, আমার ভাই সে আপদটা তোমার ভাই ওটা না। ভাই কত আছে একটা হাত পিছনে ওই তো ভাই। তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, কি বললো? কি বলছে কালকে রাতে ঠিক বুঝতে পারলাম না। তোমাকে রবি করেছিল, গোকুল করেছিল, আমি করেছিলাম, কারোর ফোন ধরো নাই। হ্যাঁ। যে আমার ফোনটা রাত 10টায় ঘুরিয়ে করে, হ্যাঁ। এবার করবেও আমার ফোন পে। আমরা বন্ধু দেখে আমি আচ্ছা জমা না তো? হ্যাঁ, বন্ধুকে ফোন করো, ফোন করুন। ফোন কর, ফোন কর, ফোন কর, ফোন কর। আসল জমা তো? 12টার মধ্যে যার কমপ্লিট। দায়িত্ব সে আসবে। শোনো, 12টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে, চা হয়ে চা হয়ে গেল, যা হয়ে গেল। তাহলে আবার কি? তাই না? আগে বন্ধু ফোন করুন, সে চা আমরা বন্ধু চা মিস করলো, চা মিস করলো। কখন যে মাংস বসালো আর কখন যে নামালো আমি তো টেরই পেলাম না, গিয়ে দেখছি। আমাকে ডেকে নিয়ে গেল। ও, Testing। ও তুমি আবার টেস্টিংও করে নিয়েছো? ও মুখ না আমরা দেখে যাই। ও, সেটাও বোধ হয়। পুরনো অভ্যাস। পুরো অভ্যাস। যাই হোক, যাই হোক, দেখো কেউ টেস্টিং করবে কিনা একবার একবার ঘুরিয়ে দাও, এটা আনি। নিয়ে টেস্টিং করে না একবার করে। হ্যাঁ, নিয়ে আসো, যাও টেস্টিং করো কেমন হলো। এখন খেলে ভাত খেতে হবে। না কোনো মতে না, জোর রাখ না, আমি জোর রাখছি। হুম, দিদি রান্না করছে। জোর নাই, শোনো। দেখলেই তো পাওয়া যায়। একটু খাবো? না, একটু খাও। ভাবতে সে খাবার ও, খান, কম পড়বে না। না, না, কমের জন্য না। কমের জন্য না, না ওই একটু দাও। না, ঠিক আছে, জোর করো না কাউকে, না জোর করো না কাউকে, জোর করো না, খাওয়া নিয়ে কাউকে জোর করো খাওয়া না। দরকার না, আমরা এখানে। হ্যাঁ, তোমরা দুজন মিলে খেয়ে নাও, ব্যাস। এসব নিয়ম। হ্যাঁ, বন্ধু দেবো, আগে দেবো, সামনে তো খাই না। আর লিখবো না। কেমন হয়েছে? খালি বাচ্চা না। পচা অপেক্ষা করে করে পালিয়ে গেল, পচা। হট করে ঢুকে পড়বি কি একটা আতঙ্ক লাগে।
আবার ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে অত ফত আছে কিনা জানতে হবে না। ওই দেখো যে হারে ধরা পড়ছে, যে হয়তো শেল্টার নিতে চলে এলো কিনা নাকি। ভয় লাগে এখন গ্রেপ্তার জাহাঙ্গীরের এক আত্মীয় গ্রেপ্তারের আশঙ্কায় তাই আগেই ওই দেখ ও কি করছে রে। সন্তান তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ আজ দুপুরে কি ব্যাপারে, তোরা কি ভাইকে ওয়েলকাম করবি বলে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, মালা কই? চল চলো চল হ্যাঁ চলে এস। ব্যাস না দিলে নিজেরা নিয়ে নিয়ে খেয়ে নেবো। নিজেরাই নিয়ে খেয়ে নেওয়া যাবে। ওই যে ভিড় কই এই যে খেতে বসলাম 1:15 টাইম এসেছে। আমি খুশিতে তিনটে করে হয়ে গেল ভাগে। দুটো করে রসগোল্লা সব খালাম। খাও খাও, বুঝবে না সুন্দর ব্যবস্থা। না না বসো, তোমার জায়গায় বসে পড়ো। বলো ক্যাপ্টেন, এত লেট করলে কেন? কোথায় এলে? বস কটায় ঢুকেছে? 12টায়। কখন ঢুকেছে বস? আমি হুম, ওই 10 মিনিট বাকি ছিল। 1টা বাজে। কেন তোমার লেট হয়তো? না, ওর বাড়িতে কাজ হচ্ছে, আমি বললাম মিস্ত্রি যখন খেতে যাবে তখন আমি তো ডিফেন্সের লোক, তোমার তো যদি লেট হওয়া উচিত। নিশ্চয়ই আগে আগে আমরা যে বন্ধু রান্না সবচেয়ে ভালো লাগতো কোনটা? আর 12টার মধ্যে রান্না ভালো লাগে। রসগোল্লা দিয়ে দিন একটা করে, দুটো করে রসগোল্লাটা। এই তোকে নিয়ে কথা হাতি লাগিয়ে দিস কি হবে? এত লেট করে কি করে নিতে হবে? না না আমি তো বলেই দিচ্ছি যে আমি আসছি আমি। আমি বলে আমাদের সব খাওয়া হয়ে গেল, এবার বাড়ি চলে যাবো। আর তুই এই যে দেখা করে অর্গানিক করে নিতে হবে তুমি। আমরা 5 জন খেলাম, এখন 4 আর পূর্ণিমা দিলীপ 6 জন। কম আছে নাকি? নতুন পুরো উঠে গেছে। আমি তো দিল্লিতে চলে গেলাম। অভিষেকের মারা 35 টাকা দিচ্ছে। কেস্টর মারা 7 টাকা দিচ্ছে। আমি মুখ্যমন্ত্রী 5 টাকা নিয়ে গেল। ওদের এগুলো দেখে তো লজ্জা লাগা উচিত তোদের। না লজ্জা বলে হয়েছে মনের মতন তরকারি, মনের মতন তরকারি হয়েছে না? বেশ, পরিমাণে একটু বেশি হলে ভালো। আবার কি এই করেছে যথেষ্ট। হ্যাঁ বলো বন্ধু, কোনটা ভালো লেগেছে বেশি? আমার হ্যাঁ এই শাক আর এই কুমড়ো। আচ্ছা, মাংসটা এখনো ট্রাই করো নাই? না তখনই তো খেয়েছি। বন্ধু ক্যাপ্টেন ঠিক আছে।
বলো নেতাজি। নিরামিষটা ভালো ছিল মাংস। ও নিরামিষটাই ভালো ছিল। বস টিংটাং ঠিক আছে। দিলবিদা কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে রান্নাটা, কেমন হয়েছে বলো? আর দেখো তোমাদেরকে ইয়ে করার জন্য, সার্ভ করার জন্য একটা দুটো এই একটা তিনটে, আর আমি তো ভাঙা কোমর নিয়ে আছি। হ্যাঁ মাছটা দিয়ে দাও। দিলীপদার মাছ, দিলীপদার চিকেন 1 বছর খাবে না, মানে মাংসই খাচ্ছে না 1 বছর। বেশ বেশ। হ্যাঁ চাটনি আছে, মিষ্টি আছে, সব আছে। ঠিক আছে, সার্ভিস ঠিক আছে। মিন্টুর মুশকিল আসান। হ্যাঁ কি হয়েছে? আমি তো দুপুরবেলায় ঘুমাই না, কাজে অসুবিধা নেই। আমাকে একটু কাত হতে পারলেই হলো। বিছানায় আছে, বিছানা তো দখল করো নাই তোমরা, চেয়ারগুলো দখল করেছো, করো। চেয়ার দখল করে নিয়েছো, ঠিক আছে। আমার বিছানা আছে, সে গাড়োতেই হোক আর বাড়িতেই হোক, বিছানা আমার আছে, আমি শুয়ে পড়বো। হ্যাঁ চেয়ারটা তো দখল করেছো, ঠিক আছে, চেয়ার নিয়ে থাকো তোমরা। আমি ঘুমাই এখন বদ্ধ ঘরে। বেশ এই এই হ্যাঁ যেতে হবে, তাহলে সবুরে মেয়া ফলে। ব্যাস সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মাংস কতটা বাঁচলো রে? ও ভরে রেখেছিস, বেশ। চিন্তার কোনো কারণ নেই, যা। কটা বাজলো ম্যানেজার? 5:10। দুই বন্ধু ঘুমাচ্ছে। বন্ধু ঘুম কেমন হলো? ভালো হয়েছে, বাহ। কি অবস্থা, একদম রোদের ঝাঁঝ। তবু তো এইটা 12টা 11টার পর থেকে এখানে রোদ থাকে না, তাতেই এই অবস্থা। চলো মুখ হাত পা ধুলে, মুখ ধুলে, আচ্ছা বেশ, আমি রেডি হয়ে আসি। হ্যাঁ চা বসাবে একটু পরে, এখনই না। হাত মুখটা ধুই, স্নানটা সেরে নি। বস ঠিক আছে, ঘুম। সরি, গরম লাগে নাই তো? চলো উঠে যাক, সব চলে এসছে, চলো। পূর্ণিমা বেশ ঘুরে আছি, কিছু আনার দরকার নেই তো? আচ্ছা কি 8টা রুটি হচ্ছে না? কে কাকু? হ্যাঁ আছে তো, সেই হাতেটুকু বানিয়ে দিও। হ্যাঁ ভাতই করে দে, থাক ভাত করে দাও। মাছ আছে, ডালও তো আছে, ঠিক আছে হয়ে যাবে। মাংস আছে, চিন্তা নাই, খাবে না? বেশ, অনেকদিন পরে আড্ডাটা জমে, বিকেল থেকে আড্ডা চলছে। আজকে
আজকে দুপুরবেলায় রাউন্ড হ্যাঁ খাওয়ার পরে হ্যাঁ কথাবার্তা এটা হ্যাঁ আমি ভাবছি যে মনটা ওর খুব প্রফুল্ল হলো। আরো মিষ্টি খাই না, আরো তাও মিষ্টিটা খেলে আর একটু প্রফুল্ল হতো। প্রফুল্ল হতো। মিষ্টিটা মানে খেত এত মিষ্টি পোকা তিনখানা করে বরাদ্দ এমনি আর ওদের হিসেবে আরো দুটো করে বাড়ে 5টা মিষ্টি পেতে পারতো। হ্যাঁ কিন্তু সেটাকে বর্জন করলো, মিষ্টির পোকা আমি কোনোদিনই ছিলাম না। না না বর্জন করলো। ভালো বর্জন মানে কথাটা কি বলতো হ্যাঁ রাজা রাজা রাজার মাথায় করি পতাকা আমি রাজা হই ব্যাকেটে রাজা এটা ঠিক হয়ে গেল ব্যাকেটে পদাঘাত করিয়া রাজা কইলে। মিষ্টির পোকা আমি সেরকম কোনো পান্না যাবে? রবি যাক আমি কোনোদিন হ্যাঁ আজকে রেস্ট নাও, রবি আর আমি যাই। ঠিক আছে, একজন গেলেই হবে। ঠিক আছে, একদম চাঙ্গা। বেশ, আজকে একটু দেরি হয়ে গেল, একটু বেশি আড্ডা হয়ে গেছে আজকে। যাই আমি উপরে রেডি হই। মেয়েও ছেড়ে না উপরে গেছি শেষ করো। গুড নাইট গুড নাইট গুড নাইট। চলো ওরে এটা কি রে? ও আটা নিয়ে এসছে, আটাটা এনেছে। মুনমুন চলে গেল নাকি? আচ্ছা, তুই কি করছিস? ও মোবাইল। হ্যাঁ রে পূর্ণিমা, আরে এই কাণ্ড কে করেছে রে? ঘরের মধ্যে কলার ছাল, এই ঘরের মধ্যে কলার ছাল কি করে এলো? কে খেয়েছে? হ্যাঁ হনুমান, হনুমান খেয়ে হনুমানই রেখেছে। হ্যাঁ আর ওইটাতে যদি আমি পড়ি একে তো কোমর ভাঙা কোমর নেই ব্যাস। হ্যাঁ তারপরে বিছানায় আগামোতা সবই পরিষ্কার করতে হবে তখন, আবার তখন আর এক ঠেলায় পড়বে। বেশ অনেকদিন পরে সব বন্ধুরা একসঙ্গে একটু আড্ডা হাসি মজা করা হলো, ভালোই লাগলো। কষ্ট হলো, শরীর সবারই গণ্ডগোল, তার মধ্যে এই গরম। তবু অনেক দিন হয়নি বলে আজকে প্রোগ্রামটা করা হলো। এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।